गुड मर्निंग एवरीवन केमन आछो सबाई आमार नतून चैनेले सबाइके वेलकाम एबं अनेक भालोबासाते भिडियोटा स्टार्ट करछि। एई मात्र स्नान करे आसलाम, ठीक है। तो आसार पर चुलगुलो भेजा, तो एखाने दाड़िये आछे, हालका हालका बातास आसछे माने जानलार धार दिए, तो सेखाने चुलगुलो शोकाচ্ছি। तो छेलेरও स्नान करा कमप्लीट। तो छेले एखन खाওয়া दाওয়া करছে, खाওয়া दाওয়া बोलते एकटु फल खाচ্ছে पाशे घरे गिये, और आमी এই ঘরে আছি। আর তার সঙ্গে আমার আছে এই দুটো জিনিস। তো এই দুটো আমি মেশিনে খাপাবো, মানে একটা ব্লাউজ আর একটা চুড়িদার, ঠিক আছে। তো আমি এতটা মোটা যে আমি পরলে পরে আরও তিনজন ঢুকে যাবে। তো এই দুটো খাপাবো, খাপানোর পর দেখবো যে ফিটফাট হয়েছে নাকি, হলে পরে আমি রেখে দেবো। আর দুর্গা পুজোর সময় এটা পরবো, এটাও নতুন। তো দুর্গা পুজোয় তো আমি এবার কিছুই নিইনি। তো আমার 2 বছর, হ্যাঁ 2 বছর হয়ে গেছে। তারও আগে দুর্গা পুজোয় দুটো শাড়ি নিয়েছিলাম, সেই শাড়ির এখনো ভাঁজ ভাঙা হয়নি, সেই দুটোই পরবো, ঠিক আছে। তো ছেলের এখনো কেনাকাটা হয়নি, তো ছেলের জন্য কালকে বাজার করতে যাব, দেখি কি কেনা যায়। আর আমারটা এখনো ভাঙিনি, কেননা মানে ব্লাউজগুলোটা নষ্ট হয়ে গেছে। ব্লাউজগুলো নষ্ট হয়ে গেছে বলতে ব্লাউজের পিসগুলো কেটেছিলাম, তখন তো আমি ব্লাউজ বানাতে জানতাম না, পিসগুলো কেটে রেখে দিয়েছি, মানে ইঁদুরে খেয়ে ফেলেছে আর কি। তো সেই কারণে আর পরা হয় না। তো তার সঙ্গে লাল কালারের ব্লাউজ হালকা মানে ম্যাচ খাবে, তো এটা দেখছিলাম একটু হালকা ভালো টাইপের, ওই জন্যই পরবো, ঠিক আছে। তো চলো, যখন দুর্গাপুজো হবে তখন দেখা যাবে কি করবো না করবো। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, তো চলো। তো এখানে স্নান করে ছেলে খেতে বসে গেছে, আর খেতে বসে গেছে বলতে দুটো আপেল নিয়ে খেতে বসে গেছে। আর এইদিকে দেখো খেতে খেতে মানে ওর দাঁতের মধ্যেও ঢুকে গেছে, একটা দুটো দাঁত মানে ভালো আছে, আর বাদ বাকি সমস্ত দাঁতগুলোই মানে পোকা। দেখো সমস্ত খাবারগুলো দাঁতের মধ্যে ঢুকে গেছে। তো ও আমাকে বলছিল যে মা আমি আর খাবো না, মানে দাঁতের মধ্যে ঢুকে যাচ্ছে। তো আমি ওকে বলছিলাম যে ঢুকুক, মানে বের করে দেবো। তো এক হাত দিয়ে বের করছিল আর খাচ্ছিল, যদিও আমি খোসাগুলো একটু ছাড়িয়ে দিইনি, পরে ছাড়িয়ে দিয়েছিলাম। তো খোসাগুলো মোটেই খেতে পারছিল না, আর একেতেও না ও না ভাত খেতে পারে না, মানে এই দাঁতের জন্য ভাতগুলো চিবিয়ে খেতে পারে না ঠিকঠাক করে, মানে সেগুলো আর গিলে গিলে খেতে হয়, মানে না চাবিয়েই খেতে হয়। ভাত বা অন্য কিছু কোনো একটা টেস্ট থাকে, সেই টেস্টটা ও পায় না। তো এদিকে তো আমার স্নান করা কমপ্লিট। তো দেখো বন্ধুরা, আমি নখ রেগেছিলাম, মানে সামনে তো দুর্গা পুজো, তো আমার কপালটা এতটাই খারাপ যে নখগুলোও আর থাকলো না, মানে ভেঙে চড়ে গেল। একেতেই আমি আমার কোনো স্বপ্ন পূরণ করতে পারছি না। তারপর দেখো যাওয়ার নখটা রাখলাম যে নিজের হাতের নখ নিজে আমি মানে শখটা পূরণ করব, সামনে পুজো, তো সবাই কি সুন্দর সুন্দর আঙুল বের করবে, আমিও তার সঙ্গে বের করব। দেখো কি অবস্থা, মানে আঙুলটা আমার বাবা বলতে বলতে চলে এসে এই যে খাওয়াটা কমপ্লিট, খাওয়া হয়ে গেছে, বাটি ফাঁকা, ওর খাওয়া হয়ে গেছে। কি খালি আপেল খাচ্ছিল? বিরিয়ানি লাফাচ্ছে, বিরিয়ানি কি করবো এগুলো, ওগুলো নেয় না, কত কষ্ট করে আমি গুছাইছি। আর আজকে না প্রচুর পরিমাণে মেঘ ডাকছে, প্রচুর পরিমাণে, মানে প্রচুর প্রচুর। তো কালকে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, মানে সেরকম হয়নি, অল্প অল্প বৃষ্টি হয়েছিল, আকাশে ভালোই মেঘ ধরিয়েছে। তো জানি না আসবে কিনা, আসলে পরে ভালোই হবে, কেননা দিনের বেলাটা প্রচণ্ড পরিমাণে গরম ছাড়ছে, আর মানে ভোরের দিকে প্রচুর পরিমাণে ঠান্ডা, মানে প্রচুর পরিমাণে এত ঠান্ডা, মানে কাঁথা এরকম গায়ে দিতে হচ্ছে, ফ্যান তো চালাতেই পারছে না। আর তার সঙ্গে ওই রাত্রির দিকে না, মানে রাত 2-3টের দিকে কুয়াশা প্রচুর পরিমাণে, আর তার সঙ্গে হালকা হালকা ঠান্ডা বাতাস, ঠিক আছে। তো একেতেই আশ্বিন মাস, আর আশ্বিন মাস হলে পরে হালকা হালকা শীত পড়ে যায়। তারপর দুর্গাপুজো, তো মানে সকালে দুপুরে তারপর সন্ধ্যার সময় ঠান্ডা পড়বে না, যেমন রাতটা একটু ভারী হবে, তো সেই টাইমে হালকা হালকা শীত লাগবে আর কি। তো চলো আমি আমার কাজগুলো করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা আমি আবার চলে এলাম মানে ব্লাউজ কাটিং করতে। তো এখানে
এখানে আছে কতগুলো জামা, তো এগুলো সেলাই করবো আজকে রাত্রে। আর এই যে আমি ব্লাউজের পিসগুলো, মানে এটা না, এটা হচ্ছে আমার জিনিস, তো এটা হচ্ছে ব্লাউজের পিস কাটছি। কিছুটা আমার কাটা হয়ে গেছে, এই যে সামনেরটাও হয়ে গেছে। আর এই যে জামা কাপড়ও সেলাই করা হয়ে গেছে, জামা কাপড় না, ব্লাউজ আর চুড়িদার, এটা সবসময় পরার জন্য আলাদা। তো এখন ব্লাউজগুলো কাটবো, কেটে রেখে দেবো, রেখে খাওয়া দাওয়ার পর তারপর ব্লাউজটা সেলাই করবো। আর মা তো এদিকে রান্না করছে, কি ঢুকেছে এখানে, ঠিক আছে। তো পুজো তো বেশি দিন নেই, সামনে পুজো বলতে আজকে রবিবার, কালকে সোমবার, বেশি দিন নেই। তো আমার 4-5টা ব্লাউজ আছে, সেগুলো একটু কমপ্লিট করতে হবে, তো সেটাই ভাবছি কি করবো। তো দুদিন মেশিনে বসে আমার মাথা পুরো একবারে ব্যথা হয়ে গেছে, মানে যন্ত্রণা করছে, আর আওয়াজটা মাথায় নিতে পারছি। তো ছেলে এদিকে মায়ের সঙ্গে মোবাইল দেখছে, তো ছেলেকে নিলে আমি কোনো কাজ করতে পারি না, ওই জন্য ছেলেকে মোবাইল দিয়ে পাঠিয়ে দিয়েছি মায়ের কাছে। তো ওখানে ও ফোন দেখছে, তো নেটও শেষ হয়ে গেছে। বাবা চলে আসো। দেখো বন্ধুরা, আমার বাবার নেট শেষ হয়ে গেছে, তো চলে এসছে। এবার বই নিয়ে বসবো তো, কেন? হ্যাঁ, আমি কাজ বাজ করে নিয়ে রান্না হোক। ওই নেট না বাবা, এবারে আসল নেট চলে গেছে। মোবাইল খারাপ হয়ে যাবে, ওইভাবে কেউ ঢুকায়? থাক, আমি পরে ঢুকাই দেবো। বাবুরে বই নিয়ে বসতে হবে তো, পরে ঢুকাবো। তো ওই মোবাইলটার চার্জ নেই, আমার ছেলে ভেবেছে যে মোবাইলে চার্জ না থাকলে ও বলে যে নেট নেই, তো সেটাই ভেবেছে, ওই জন্য কান্নাকাটি করলো না। তো কিছুক্ষণ পর আবার চাইবে যে মা ফোন কেন চলছে না, ফোনটা আমাকে করে দাও, চালিয়ে দাও। তো ও যখন সত্যি কথা জানতে পারবে যে আসল নেট চলে গেছে, তখন তো কান্নাকাটি। তো যাই হোক, পরে ব্যাপার সে দেখা যাবে। তো আমার এখন এই কাজগুলো আছে, এখন করে নেবো। তো এখন কাটছি নেট কাপড়, তো তারপর মেন কাপড়টা কেটে দেবো। তো চলো। চারিদিকে পুজো আর পুজো, মানে পুজোর একেবারে কি বলবো, পুজোর বাজনা এখনই মনে হচ্ছে, মানে চারিদিকে বোম ফুটছে, জামা কাপড় কেনা কাটা। তো পুজোর আগে আমার সব থেকে ভালো লাগে যে একটা জিনিস, যে সবাই ধুমধাম করে জামা কাপড় কিনবে, পার্লারে যাবে, এখানে ওখানে যাবে, মানে প্রচুর পরিমাণে পুজোর আগে আনন্দ করবে। আর পুজো এলে তো আরও বেশি আনন্দ করবে। আর আমার ক্ষেত্রে তার উল্টোটা, মানে পুজোর আগে যখন কেনাকাটা করে, আমি না কিনতে পারলাম, কিন্তু সবাই যখন কেনাকাটা করে, দোকানে অনেক মানুষের ভিড় থাকে, কেনা যায় না, সেই টাইমটা আমার খুব ভালো লাগে। কিন্তু পুজোর সময় না আমার অতটা ভালো লাগে না, যেহেতু আমি ঘুরতে পারি না, যেখানে মানে যাওয়ার মতো, যেটুকু যাওয়ার মতো সেই অবধি যাই, তো তার বেশি যেতে পারি না। যদি ভাগ্যে থাকে তো যেতে পারি, তাছাড়া যেতে পারি না। তো তাতে কী হয়েছে, আমি না যেতে পারলাম কী হয়েছে, সবাই তো যাবে, তো সেটাই বেশি আনন্দ। আর পুজোর এই কদিন না, মানে ধুমধাম, খাওয়া দাওয়া, আনন্দ, হই হুল্লা, মানে এই কটা জিনিস প্রচুর ভালো লাগে। কিন্তু কালী পুজো অতটা ভালো লাগে না। আর এইদিকে দেখো লাল টাইপের একটা শাড়ি, আমার তো ভয়ে। তো এখন বাজে রাত 10:30, আর খাওয়া দাওয়া কমপ্লিট, তো ব্লাউজ কাটাও কমপ্লিট, আমার সমস্ত কিছু কমপ্লিট। তো এখন ঘুমিয়ে পড়বো, মানে আর রাত জাগা যাবে না, ছেলে ঘুমিয়ে পড়েছে, বিছানাও ঠিকঠাক হয়ে গেছে। আর তো এখন সকাল শোয়ার কারণ হচ্ছে রাতটা অনেক বড়, দিনটা ছোট, তো দিনে কোনো কাজই করা সম্ভব না, মানে হয় না আর কি। তো ভাবছিলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে রাত 3টের দিকে উঠে মানে সমস্ত কাজগুলো করবো আর কি। তো যাই হোক, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। মানে ভিডিও তো সেরকমভাবে করতে পারছি না, সবাই পুজোর জামা কাপড়, এটা সেটা, ঠাকুর মন্দির, সমস্ত কিছু দেখাচ্ছে, তো আমি তো এখন দেখাতে পারবো না। তো যেদিন পুজো হবে সেদিন থেকে স্টার্ট করবো, ঠিক আছে। তো আপাতত এরকমই দেখাবো, আর কোথাও তো সবার মতন যেতেও পারছি না,
যে এখানে গিয়ে দেখাবো ওখানে গিয়ে দেখাবো, আর সবার মতন আমার এখনো শপিং করা হয়নি, মানে জামা কাপড় কেনা হয়নি। তো কালকে দেখি ছেলের জন্য কিছু কিনতে পারি কিনা। তো চলো আজকের মতন এখানেই টাটা। আর বেশি ভিডিওটা বড় করবো না, আর কথা বলতে পারবো না, মানে এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে আর মাথাটাও যন্ত্রণা করছে, তো মাথায় একটু তেল বসিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতন এখানেই টাটা।